সবাইকে সায়েন্স টিউটোরিয়াল উইথ মাহিদের পক্ষ থেকে। আজকে আমরা ম্যাথ 250 একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো চ্যাপ্টার 13.1 ফাংশন অফ টু ভেরিয়েবল, যেটা অলরেডি আমরা কিছু জিনিসগুলো এর আগে থেকে শিখে এসেছি, যেটা ম্যাথ 120 অ্যান্ড ম্যাথ 130-তে হালকা পাতলা জিনিস শিখে আসছি। এখন ম্যাথ 250-তে এইটার একটা ব্রড ভার্সন আমরা দেখব। এই কোর্সটার নাম হলো ক্যালকুলাস অ্যান্ড অ্যানালাইটিক জিওমেট্রি 4। সো চলো শুরু করা যায়। সর্বপ্রথম আমরা কী নিয়ে আলোচনা করবো, সেটা হলো ফাংশন। ফাংশন তো অলরেডি আমরা জানি যে ধরো ফাংশন ইজ ওয়ান কাইন্ড অফ মেশিন, যেখানে আমি একটা ইনপুট দিব, সেই ইনপুটের সাপেক্ষে আমি একটা আউটপুট পাবো। এখন যদি ইনপুট অ্যান্ড আউটপুটের ক্ষেত্রে কথা বলা যায়, তাহলে এটা যদি একটা আপেল মেশিন হয় বা একটা জুসার মেশিন হয়, আমি যদি এটাতে ইট দিই, তাহলে কি সে আমাকে ইটের জুস দেবে? জিনিসটা হলো প্রত্যেকটা মেশিনের কার্যপ্রণালী বা কী কাজ করে এইটা উপর বেস করে আমার ইনপুট অ্যান্ড আউটপুট আমি পাবো। যদি আমি একটা কাপড় বানানোর মেশিনের জায়গায় যদি একটা জুসার মেশিনের ভিতরে দিই, তাহলে কিন্তু আমি কাপড় পাচ্ছি না, সো ফাংশনটা ইনভ্যালিড। এখন কথা হলো এই যে ইনপুট অ্যান্ড আউটপুট, এই ইনপুটটাকে বলা হয় ডোমেন আর এই আউটপুটটাকে বলা হয় রেঞ্জ। নর্মালি আমরা যখন সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে কাজ করছি জাস্ট একটা, তখন আমার ইনপুট ছিল এক্স, আউটপুট ছিল ওয়াই। এখন আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে তোমার ডিল করব। এখন এই দুইটা ভেরিয়েবল নিয়ে যখন ডিল করব, তখন জিনিসগুলো কেমন হবে এটা জানা যায়। এর আগে জাস্ট আমরা এফ অফ এক্স পাইতাম, এক্স ছিল ইনপুট, এফ অফ এক্স ছিল আউটপুট। এখন আমাদের ইনপুট হবে এক্স কমা ওয়াই অ্যান্ড আমাদের আউটপুট হবে এফ অফ এক্স কমা ওয়াই। এখন এই যে ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলো দেখো 1 and 2 হলো এখানে ইনপুট বা ভেরিয়েবল, সেটার জন্য আমি আউটপুট পাচ্ছি এফ অফ 1, 2। এফ অফ 3, 4 এর জন্য আমি এখানে পাচ্ছি এফ অফ 3, 4। 5, 6 এর জন্য আমি এখানে পাচ্ছি এফ অফ 5, 6। এখন আসা যাক আমরা একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলে বলা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই is equals to root over y plus 1 plus ln x square minus y. Find f of e comma 0 and sketch the natural domain of f of x comma y. এখন এই জিনিসটার যদি আমি স্কেচ ড্র করতে চাই, তাহলে আমি কিভাবে করব? ন্যাচারাল ডোমেন চাইলে সেটা আমি কিভাবে বের করব? চলো সর্বপ্রথম আমি যে জিনিসটা করব সেটা হলো ডোমেন বের করা, বা এইটার আগে ভ্যালু বের করা। এখন আমার এফ অফ এক্স কমা ওয়াই দিয়ে দেওয়া আছে রুট ওভার ওয়াই প্লাস 1 লন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। এখন আমি যদি এখান থেকে এক্সের ভ্যালু ই ধরি অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু 0 ধরি, দেন হোয়াট উইল বি দ্য অ্যান্সার? এখন অ্যান্সার কী হবে? দেখো এফ অফ এক্স ওয়াই, এখানে তো ফাংশনটা দিয়ে দেওয়া আছে এফ অফ ই কমা 0, এক্সের ভ্যালু ই, ওয়াইয়ের ভ্যালু 0। সো দেখো এক্সকে রিপ্লেস করলাম আমি ই দিয়ে, ওয়াইকে রিপ্লেস করলাম আমি 0 দিয়ে। সো রুট ওভার 0 প্লাস 1 দ্যাট মিনস 1 প্লাস লন এক্স স্কোয়ার দ্যাট মিনস ই স্কোয়ার মাইনাস 0। সো দেখো আমরা একটা লগের প্রপার্টি জানি যে কোনো একটা যদি পাওয়ার থাকে, সো এই পাওয়ারটা লগারিদমের সামনে চলে আসে। সো এখানে ই স্কোয়ার আছে, সেই পাওয়ারটা সামনে চলে আসবে, 2 লন ই হবে। এখন লন ইর ভ্যালু কত? লন এর ভ্যালু হলো 1, কজ লন আর ই একে অপরের ইনভার্স, আর এখানে তো আমরা পাচ্ছি 1। সো 1 প্লাস এখানে 2 ইজ ইকুয়ালস টু 3। এটা হলো আমাদের এফ অফ ই কমা 0 এর ভ্যালু। অ্যান্ড স্কেচ দ্য ন্যাচারাল ডোমেন। যখন আমরা ন্যাচারাল ডোমেন চাবো, তখন এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা যেসব ভ্যালুর জন্য ভ্যালিড হবে সেটাকে আমরা বলবো তার ডোমেন। এখন কথা হলো এর আগে আমরা যদি ডিল করছি সাপোজ রুট ওভার ওয়াই প্লাস 1, আমরা কি জানি? রুটের মাঝে কোনো নেগেটিভ কিছু হইতে পারে না। রুটের মাঝে সর্বনিম্ন ভ্যালু যদি এটাকে ডিফাইন করতে হয়, হইতে পারে 0 অ্যান্ড সব ম্যাক্স পজিটিভ ভ্যালু হবে, কোনো নেগেটিভ ভ্যালু হবে না। সো ওয়াই প্লাস 1 is always greater than or equals to 0. So y greater than or equals to minus 1, এটা হলো আমার রুট ওভার y প্লাস 1 এর ভ্যালু। এখন কথা হলো যে এখানে তো লনের একটা ফাংশনও আছে, লন কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আছে। এখন লনের আমরা কি ভ্যালু জানি? লনের ভ্যালু জানি যে লন 0 যদি তোমরা ক্যালকুলেটারে দাও, দেখবা আনডিফাইন্ড ভ্যালু আসবে, অ্যান্ড লন নেগেটিভের ভ্যালু দেখবা আনডিফাইন আসবে। সো এই জিনিসটা মানে হলো লনের যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। So x square minus y greater than 0, x square greater than y, that means y less than x square. So আমি এখানে একটা ভ্যালু পাইলাম যে y greater than or equals to minus 1 and y less than x square. আমি এই জিনিসটা যদি এখন সলভ করি, দেখো y equals to x square এর গ্রাফ তো আমরা জানি এইটা, যেখানে x এর ভ্যালু 0 হলো y এর ভ্যালু 0, x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু 2, x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু 4, x এর ভ্যালু 3 হলে y এর ভ্যালু 9। সেম জিনিসটা এখানে নেগেটিভের ক্ষেত্রে x এর ভ্যালু -1 হলে y এর ভ্যালু 1, x এর ভ্যালু -2 হলে y এর ভ্যালু 4, x এর ভ্যালু -3 হলে y এর ভ্যালু 9। এখন এইটুকু আমাদের ক্লিয়ার। দেন এখন এখানে বলা হচ্ছে y গ্রেটার দেন অর ইকুয়ালস টু -1। সো আমার y ইকুয়ালস টু -1 এর গ্রাফ হলো এইটা, আর তার উপরে যদি আমাকে বলে গ্রেটার দেন, তাহলে আমি এই উপরের রিজিয়নটা নিব।
এখন দেখো আমার এইটাতে আমার টোটাল এখানে বলা হচ্ছে ওয়াই লেস দ্যান এক্স স্কোয়ার। সো এটা হলো এক্স স্কোয়ারের কার্ভ, যেটা লেস দেন বললে আমি নিচেরটুকু নিব, নিচের পার্ট। আর এখানে বলা হচ্ছে ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু -1। সো আমি এই উপরের পার্টটুকু নিচ্ছি। তার মানে আমার টোটাল রিজিয়নটা কি আসতেছে? টোটাল রিজিয়নটা আসতেছে এইটুকু। সো এই হলো আমার ডোমেনের স্কেচ। এখন আসা যাক এক্সাম্পল টুতে। এক্সাম্পল টুতে বলা হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু লন এক্স ওয়াই, ফাইন্ড দ্য ন্যাচারাল ডোমেন অ্যান্ড স্কেচ। এখন এই জিনিসটা আমি অলরেডি আরেকজনের স্লাইড ইউজ করতেছি, দ্যাটস ওয়াই এখানে এই দেখো এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু লন এক্স ওয়াই। এই ফাংশনটা যদি আমি সলভ করতে চাই, লনের ভ্যালু এক্স ওয়াইয়ের ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। সো এক্স অ্যান্ড ওয়াই গ্রেটার দ্যান 0 কখন হওয়া পসিবল যদি আমি এই ফাংশনটা বের করতে চাই? তাহলে দেখো আমার এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এই অ্যাক্সিসে কী কী পজিটিভ? ফার্স্ট এটাতে এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ। এটাতে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। এটাতে দুইটাই নেগেটিভ, এখানে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। এক্স আর ওয়াই দুইটার মাল্টিপ্লিকেশন আমাকে কি হইতে হবে? অলওয়েজ পজিটিভ হইতে হবে। এখন দুইটার মাল্টিপ্লিকেশন পজিটিভ কখন হয়? হয় দুইটাই পজিটিভ ভ্যালু অর দুইটাই নেগেটিভ ভ্যালু। কজ নেগেটিভ অ্যান্ড নেগেটিভ মাল্টিপ্লাই করলে আমি ফাইনাল আউটপুটে পজিটিভ পাবো, অ্যান্ড প্লাস মাল্টিপ্লিকেশন করলে আমি একটা প্লাস ভ্যালু পাবো। দ্যাট মিনস আমার এই যে কোঅর্ডিনেট, এই দুইটা হলো আমার ডোমেন বা আমার স্কেচ, ফাইনাল স্কেচ। এখন আসা যাক যে আমি যদি তার পরেরগুলো সলভ করি, দেখো এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স মাইনাস হাফ ওয়াই। সো এই জিনিসটাকে যদি আমি সলভ করতে চাই, স্কেচ দ্য গ্রাফ, এটার গ্রাফ আমি কিভাবে ড্র করব? সো এটার গ্রাফ ড্র করার জন্য আমি একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই, যেহেতু এটা দুইটা ভেরিয়েবল আছে এক্স অ্যান্ড ওয়াই, সো আমি থার্ড একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড ধরে নিলাম। সো জেড ইকুয়ালস টু হলো এফ অফ এক্স কমা ওয়াই। দ্যাট মিন জেড ইকুয়ালস টু 1 মাইনাস এক্স মাইনাস হাফ ওয়াই। এই জিনিসটার আমার গ্রাফ ড্র করতে হবে। এখন এই জিনিসটা আমি গ্রাফ কীভাবে ড্র করবো? এই জিনিসটা গ্রাফ ড্র করার জন্য জেড আমাদের 3D অ্যাক্সিস এখানে ড্র করতে হবে। ফার্স্ট দেখো এটা হলো জেড, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তোমরা এটাকে এক্স ওয়াই জেড এইভাবে চিন্তা করতে পারো, এটা কোনো প্রবলেম নাই। তুমি চাইলে এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড এইভাবেও নিতে পারো। এখন কথা হলো যে এই যে এক্স ওয়াই জেড এখানে নেওয়া হয়েছে, এখন আমি চাবো যে আমি প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর যদি আমি ভ্যালু চাই, সাপোজ আমি জেড অ্যাক্সিসের ভ্যালু চাচ্ছি, দ্যাট মিনস আমার এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের ভ্যালু এখানে 0। সো এক্স অ্যান্ড ওয়াই যদি আমি 0 করে দিই, আমার জেডের ভ্যালু হবে 1। সো পয়েন্টটা হবে 0,0,1, যেহেতু ফার্স্ট পয়েন্টটা হলো এক্সের, সেকেন্ডটা হলো ওয়াইয়ের, থার্ডটা হলো জেডের। এখন আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালু চাই, দ্যাট মিনস আমার জেড অ্যান্ড এক্সকে 0 করতে হবে। সো আমি জেড অ্যান্ড এক্সকে যদি 0 করি, তাহলে আমার ভ্যালু কি আসতেছে? দেখো আমার এই দুটো যদি 0 হয়ে যায়, তাহলে এখানে আসতেছে হাফ ওয়াই ইকুয়ালস টু 1, দ্যাট মিনস ওয়াই ইকুয়ালস টু 2। সো আমার এখানে পয়েন্টগুলো আসতেছে 0,2,0, যে পয়েন্টটা হলো এখানে। আমি যদি এখানে একটা এক্স অ্যাক্সিস নেই, তাহলে আমার জেড অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু 0। সো এক্সের ভ্যালু হলো এখানে দেখো 0 ইকুয়ালস টু 1 মাইনাস এক্স মাইনাস 0, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু 1। সো 1,0,0 হলো আমার পয়েন্ট। এখন আমি তিনটা পয়েন্ট যদি কানেক্ট করে দিই, দিস ইজ আওয়ার ফাইনাল গ্রাফ। এখন আমি যদি পরের ফিগারটা বা পরের ইকুয়েশনটা ড্র করতে চাই, তাহলে আমি কীভাবে করব? দেখো জেড ইকুয়ালস টু √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এইটার যদি আমি গ্রাফ ড্র করতে চাই, আমি যদি নর্মালি রুট থাকে, আমরা বেসিক্যালি কী জানি? আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের গ্রাফ জানি এর আগে। কজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এই গ্রাফটা যদি হইতো, এটা কি ইন্ডিকেট করতো? একটা সার্কেল ইন্ডিকেট করতো। এখন কথা হলো যে তখন আমার এক্স অ্যান্ড ওয়াই জাস্ট দুইটা আমার একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। এক্সের ভ্যালু ইন্ডিপেন্ডেন্ট, ওয়াইয়ের ভ্যালু ডিপেন্ডেন্ট ছিল। বাট এই জায়গাটাতে আর এর ভ্যালু এখানে আর ইকুয়ালস টু সাপোজ 4, যেটা রেডিয়াস ইন্ডিকেট করতো। 2,0 মাইনাস 2,0 0,2 0,-2, এইটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 এর গ্রাফ। এখন যখন আমি জেড নিচ্ছি, জেড মিনস নিউ একটা ভেরিয়েবল, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপর ডিপেন্ড করতেছে? এক্স অ্যান্ড ওয়াই। সো আমরা এর আগে সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে কাজ করছি, এখানে 2D গ্রাফ। এখন আমি যদি এটাকেই জেড আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই থাকতেছে, তখন এটা যে 3D ফিগারটা হবে, সেটা কেমন হবে? দেখো তুমি যদি একটা সার্কেল নাও, আমার হাতের দিকে দেখো, এটা একটা সার্কেল। এই সার্কেলটাকে যদি তুমি 3D হিসেবে মডেল দিতে চাও, এটা কেমন লাগবে? একটা ফুটবল বা একটা স্পেয়ারের মতো লাগবে না? সো এই জিনিসটাকে বলা হচ্ছে একটা স্পেয়ার ইন্ডিকেট করে। সেটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা কি ইন্ডিকেট করে? একটা স্পেয়ার ইন্ডিকেট করে। এখন প্লাস মাইনাস বলতে বোঝাচ্ছে এখানে উপরে বা নিচে যে কোনো কিছু একটা। উপরের সাইডটা হলো প্লাস জেড অ্যাক্সিসের, নিচের সাইডটা হলো মাইনাস। কেমনে বোঝায়? দেখো এই যে জেড এক্স ওয়াই, এই স্পেয়ারটা যদি এই দিক বরাবর হয়,
তাহলে আমার হলো প্লাসের দিকে যাচ্ছে আর নিচের দিকে আসলে এটা মাইনাসের দিকে। এইভাবে আমরা স্কোয়ারটা বুঝবো। এখন তোমার ইকুয়েশন 4 এই জায়গাটাতে বলা হচ্ছে জেড ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা কি ইন্ডিকেট করতেছে? এই জিনিসটা আমার ইন্ডিকেট করতেছে যেটা অলরেডি আমরা জানি, জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু হলো 1। এটা হলো আমার স্কোয়ার ইন্ডিকেট করে। সো এটাকে যখন আমি এই জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমি অলরেডি বলছি এই প্লাসটা হলো উপরের টুকে ইন্ডিকেট করে, যেটাকে আমরা বলে থাকি হেমিস্ফিয়ার। আর দেখো জেড ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু 1 নাই। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কীভাবে? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নর্মালি আমি যদি জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতাম, জেডের বদলে যদি এখানে একটা কনস্ট্যান্ট থাকতো সাপোজ, তাহলে কি হতো? একটা সার্কেল ইন্ডিকেট করতো না? এখানেও ঠিক সেম জিনিসটাই করে। যে তুমি যদি জেডকে, আমরা লেভেল কার্ভ এই জিনিসগুলো শিখবো, বাট জেডের রিপ্লেস করে যদি আমি একটা কোনো কনস্ট্যান্ট চিন্তা করি, তাহলে এটা একটা তোমার সার্কেল ইন্ডিকেট করে। আর জেড দিয়ে রুট ওভার যখন টার্মটা আসে, তখন এই জিনিসটা একটা সার্কুলার তো ইন্ডিকেট করে, বাট এই যে জেডের সাথে যখন আমি এই ইকুয়েশনটা থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার, তখন এটা একটা সার্কুলার কোণ ইন্ডিকেট করে। সো সেই কোণটা হলো এই যে, এখন এই জেড অ্যাক্সিসের প্লাস হলো যখন জেড ইকুয়ালস টু প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই মাইনাস দিকে কোনটা হলো জেড ইকুয়ালস টু মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা হলো এখানে। এখন আমি যদি জেড ইকুয়ালস টু শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখতে চাই, জেড স্কোয়ার না, জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্ডিকেট করে আমার একটা সার্কুলার কোণ। যদি আমি জেড ইকুয়ালস টু বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা একটা ইন্ডিকেট করবে একটা প্যারাবোলয়েড। কজ নর্মালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা একটা সার্কুলার ইন্ডিকেট করে, বাট যখন এটা শুধু জেড থাকে তখন এটা একটা প্যারাবোলার শেপ নেয়। আর যখন এখানে প্লাস মাইনাস দুটো টার্মই থাকে, মাইনাস থাকলে তো এখানে নেগেটিভ টার্মটা থাকতোই, বাট কথা হলো যে এখানে যখন আমি রুট দিয়ে চিন্তা করতেছি, তখন এই শেপটাই জাস্ট কোনক শেপ হয়ে যায়, যেটা এর আগে আমরা দেখলাম। এখন গ্রাফ অফ সিলিন্ড্রিক্যাল সারফেস, এই সারফেসের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার আমরা কীভাবে সলভ করবো? নর্মালি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ কেমন? এই যে, তাই তো। এখন কথা হলো যে এখানে তিনটা সারফেসের কথা বলা হচ্ছে। সিলিন্ড্রিক্যাল সারফেসের কথা যখন আমরা ইন্ডিকেট করতেছি, এটা একটা সিলিন্ড্রিক্যালের মতো শেপ হবে। তো সিলিন্ড্রিক্যালের শেপটা কেমন হয়? এটা বেসিক্যালি এমন শেপ হয়। এইটা একটা তরমুজ যদি থাকে, তরমুজকে যদি একেবারে মাঝ বরাবর, এই তরমুজটাকে যদি একেবারে মাঝ বরাবর কাটো, ওয়ান কাইন্ড অফ এই সেম শেপ পাবা একটা সিলিন্ড্রিক্যাল সারফেসের ক্ষেত্রে। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এটার গ্রাফ কেমন হবে? এইটা একটা সিলিন্ডারের মতো শেপ হবে। এখন এগুলো হলো হোম টাচ, যেটা অলরেডি আমাদের বইয়ের ক্ষেত্রে আছে, বাট আমরা যদি আরও কিছু গ্রাফ এখানে দেখতে চাই, তাহলে কি ইন্ডিকেট করে? যেমন এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 1। সো দেখো এক্স ইকুয়ালস টু 1 কি ইন্ডিকেট করে? এক্স ইকুয়ালস টু 1 হলো একটা সারফেস। এর আগে যদি আমি এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের কথা চিন্তা করতাম, সো আমার এক্স ইকুয়ালস টু 1 মিনস একটা লাইন ইন্ডিকেট করতো। যখন আমি এটাকেই 3D মডেল হিসেবে দেখতেছি, এটা একটা লাইন না, এটা মনে করো একটা প্লেন হয়ে যায়। এক্স ইকুয়ালস টু 1, এক্স বরাবর 1 দিকে একটা প্লেন থাকবে, ওয়াই ইকুয়ালস টু 1, ওয়াই বরাবর 1 একটা প্লেন বা একটা অংশ বরাবর কেটে যাবে। এখন জেড ইকুয়ালস টু 1 যদি হয়, তাহলে জেড বরাবর একটা প্লেন বা একটা কেটে যাবে। এই ছিল আমাদের গ্রাফগুলো। তোমাদের এখানে যে গ্রাফগুলো আছে, এই গ্রাফগুলো তোমরা ড্র করবা। এখন এই যে 2D গ্রাফগুলো, যেটা অলরেডি আমাদের ম্যাথ 116 আমরা করছিলাম, যেমন ওয়াই ইকুয়ালস টু এক্সের গ্রাফ ছিল এইটা, দেন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ ছিল আমাদের এইটা, ওয়াই ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফ ছিল আমাদের এইটা, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্সের গ্রাফ কেমন ছিল? এই যে এইটা। এক্সের ভ্যালু তুমি 2 নাও, ওয়াইয়ের ভ্যালু আসবে মাইনাস, এক্সের ভ্যালু মাইনাস নাও, ওয়াইয়ের ভ্যালু আসবে প্লাস। ওয়াই ইকুয়ালস টু মড এক্সের ভ্যালু কেমন ছিল? এই যে এইটা গ্রাফ ছিল। কজ এক্সের ভ্যালু প্লাস নাও, ওয়াইয়ের ভ্যালু প্লাস আসবে, এক্সের ভ্যালু মাইনাস নাও, ওয়াইয়ের ভ্যালু প্লাস আসবে। ওয়াই ইকুয়ালস টু এক্স কিউবের ভ্যালু কেমন আসছিল? এই যে, যেটা অলরেডি আমরা দেখছি এখানে 3 রুট এক্স, প্রায় অলমোস্ট সেম গ্রাফই আসে। ওয়াই ইকুয়ালস টু রুট এক্সের গ্রাফ কেমন আসতো? এমন আসতো। এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই কোন দিক বরাবর হইতো? ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার হইতো, রাইট? ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স কেমন গ্রাফ হইতো? এই যে, কজ ওয়াই হলো ভার্টিক্যাল লাইন বরাবর, আর এক্স ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, ই টু দি পাওয়ার মাইনাস ভ্যালু নাও, কখনো এটা 0 বরাবর যাবে না, এটা অ্যাসেম্পটড হয়ে থাকবে। ওয়াই ইকুয়ালস টু লন এক্স, জাস্ট এটা ইনভার্স। ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2, এই গ্রাফটা আমি ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 একটা দেখাইতেছি একটু। দেন তোমাদের
বাকি যে গ্রাফগুলো আছে তোমরা এই অনুযায়ী ড্র করবা। আর যদি তোমাদের গ্রাফ ড্র করতে স্টিল প্রবলেম হয়, তোমরা আমাদের ম্যাথ 116-এর প্লেলিস্টটা চেক করবা। ওখানে আমাদের লাইব্রেরি অফ ফাংশন আছে, অ্যান্ড লাইব্রেরি অফ ফাংশনের ভিডিওটাতে এই গ্রাফগুলো আমরা ড্র করা শিখাইছি। সো y ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2, সর্বপ্রথম y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ ড্র করতে হবে, যেটা আমরা জানি। এই যে y ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ কেমন হবে, y ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ হবে এমন। দেন y ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 এর গ্রাফ কেমন হবে, ভার্টিক্যাল লাইনের উপরে এই যে 2 ইউনিট উপরে শিফট হবে। এই হলো আমাদের গ্রাফগুলো। এটা ছিল আমাদের 13.1 এর ডিটেলস আলোচনা।